Hey, this is me Moli. Welcome or welcome back to my channel, to the Pink Panda, and very good afternoon to everyone. সকাল থেকে যে ব্লগটা স্টার্ট করব, একটু মর্নিং উইশ করব তোমাদেরকে, সেটা একদমই সম্ভব হচ্ছে না আমার জন্য। কিছু না কিছু একটা হচ্ছে আর প্রচুর লেট হয়ে যাচ্ছে। এনিওয়েজ, এখন বলি আজকে আবার এত বেলাতে কেন ব্লগটা শুরু করছি। বেলাতে ব্লগ শুরু করছি, সকাল থেকে কিছু ফুটেজ নিইনি সেটা না, নিয়েছি কিছু ফুটেজ নিয়েছি। কেন ব্লগ করতে পারিনি সেটা একটুখানি তোমাদের আইডিয়া হয়ে যাবে। জাস্ট একবার দেখে নাও যে কেন ব্লগটা করতে পারিনি, সেটা আগে দেখে নাও। চলো, ঘড়িটা বন্ধ হয়ে গেছে, কটা বাজে বুঝতে পারছি না, বাট ব্যাপারটা হলো যে তারাও দেখছি কটা বাজে, 12:35 বাজে, 12:35, 27শে মার্চ 2025, ইটস থার্সডে। তো এখন থেকে ব্লগটা করে স্টার্ট করছি। এক কাপ চা নিয়ে বসেছি। আজকে মানে খুবই বাজে অবস্থা, কেন কি ব্যাপার বলছি একটু পরে। তো জাস্ট এক কাপ লিকার চা, 2টো ক্রিম কেক আর বিস্কিট সকালে খাচ্ছি, মানে দুপুরে খাচ্ছি আর কি, সবে জাস্ট এটা দিয়ে স্টার্ট করছি। অ্যান্ড আমার বাবাটারও এখানটাতে এই অবস্থা, সেও আজকে কিছু খায়নি ঠিকভাবে। জাস্ট বাইরে গিয়ে দেখে এলাম ডিম সেদ্ধ আর ভাত ছিল, কোনোভাবে একটুখানি খেয়েছে নামমাত্র, মানে ওটাকে খাওয়া না খাওয়া একই সমান। এই হলো ঘরের সিচুয়েশন, খুবই বাজে। কেন কি ব্যাপার একটু পরে আমি তোমাদেরকে ডিসকাস করছি। না সেটা বলছি না, সে তো হলো। আমি যে তুমি কি ভাবলে এই পাস্তাটার গল্পটা বলো, যে এটা তো মানে কতটা পাস্তা গো, এ তো মানে 3 জনের হয়ে যাবে, 3-4 জনের, তার বেশি হয়ে যাবে। সবজি টবজি, হ্যাঁ। তুমি এটা সকালবেলা উঠে ভেবেছো আজকে রাত্রেবেলায় বানাবো? ক্যাপসিকাম বানিয়েছো নাকি? আজকে বানানোটা আমার মনে হচ্ছে না ঠিক হবে। হ্যাঁ, কেন বলছি বলতো, সস দেওয়া হয়। 4 দিন না 2 দিন অন্তত কোনোভাবেই খাওয়া যাবে না। কি মুশকিল। আমি উল্টা ভাবলাম কি বলতো, বাবাকে বলবো যে চিকেন আনলে, চিকেন এমনি করবে না, চিকেন বিরিয়ানি বানাবো, একটু হলেও তো খেতে পারি। চিন্তা করো কিরকম অবস্থা হলো। আজকে কি রান্না করছো গো, একটু বলে যাও। রসা আর আলু কলার চচ্চড়ি। আর কিছু তো বাবুলের জন্য মাছ আমাদের মাছ করিনি। ভালো করেছো, বিরিয়ানি থেকে একদম ডেজিগনেশন আমার হোল্ড। বাবু তাকাও আমার দিকে, তাকাও, কথা বলো। এত চুপচাপ কেন তুমি? এই কুলফি, এই কুলফি, আমার বাপরে, আমার কিছু হলো তোমার কষ্ট হয়? আমি সকাল থেকে শুয়ে বলো, তুমিও ঠিকঠাক করে খেলে না, তোমার মন খারাপ, তুমি কোনো কথা বলছো না, খেলছো না, এরকম। দেখ, মনে হচ্ছে ওরই কি হয়েছে, আমার হয়েছে, আর ও আমাকে ওরকমভাবে শুয়ে থাকতে দেখে ওরই এই অবস্থা। তো যেমনটা বুঝতে পারলে তোমরা যে প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেছে কালকে রাত্রি থেকে। আসলে হঠাৎ করেই একটা ইনডাইজেশন ফর্ম করেছে পেটের মধ্যে। আর আমার মনে হচ্ছে আগের দিন যে ফ্রায়েড মোমো আর পাও ভাজিটা খেয়েছিলাম মেলাতে, ওটা একদমই বাজে কোয়ালিটির ছিল হয়তো, মানে বাজে খেতে ছিল না, বাট বাসি টাসি ছিল হয়তো, বা ওরা যে তেলে করে সেটা আমার তো একদমই শ্যুট করে না। 4 মাস পর খেলাম, 4 মাসের মধ্যে পেটের সমস্যা একদিনও ফেস করিনি, একটা দিনও না। ঠিক যেই খেলাম সাথে 48 ঘন্টার মধ্যে কিন্তু এফেক্ট করে গেল। তো প্রচণ্ড প্রবলেম হচ্ছে আমার সঙ্গে হয়ে গেছে। আইমাইসের প্রবলেম আমার এমনিতেই রয়েছে, বারবার ওয়াশরুম যেতে হচ্ছে, রাত্রিবেলা থেকে 8 বার 10 বার হয়েছে, সকাল থেকে 5-6 বার যেতে হয়েছে। তো খুব পেন হচ্ছে পেটে, তার জন্য আমি আর উঠতেই পারিনি, মানে উঠেছি, বাথরুম গেছি, চলে এসেছি, শুয়েছি, শরীরও খুব খারাপ করেছে অটোমেটিক্যালি। আর 3-4 দিন না, প্রায় 7 দিন হয়ে গেছে খুব লেট নাইট আমি শুচ্ছি কাজের জন্য, দেন তারপর কাজ করে উঠে আবার মুভি টুভি দেখছি, নিউজ দেখছি, খেলা দেখছি, মানে আলটিমেটলি বিভিন্ন কারণে লেট নাইট ঘুম হচ্ছে, তার জন্য শরীরটা খুব খারাপ হয়ে গেছে, পুরো ডার্ক সার্কেল পড়ে আছে। দেখো, খুব তাড়াতাড়ি এই সপ্তাহের মধ্যে এটাকে চেঞ্জ করতে হবে আমাকে, যে করেই হোক আর কি, একটু করে কমাতে হবে। যেটা 3টেই ঘুমাচ্ছি সেটা 2টোই ঘুমাতে হবে, 2টোরটা একটা 12:30 বা 1টায় ঘুমিয়ে যেতে হবেই আমাকে। তার আগে আমার পক্ষে পসিবল না, আই নো দ্যাট, কাজ করলে সেটা করা যাবে না, বাট স্টিল ট্রাই করতে হবে যতটা পসিবল আর কি। এবার বলি যে আজকে যেহেতু 27th of March, যাদের বার্থডে, উইশ ইউ অল আ ভেরি হ্যাপি বার্থডে। খুব ভালো থেকো সবাই, আনন্দ করো, সেলিব্রেট করো, সারা বছর তোমাদের ভীষণ ভালো কাটুক। আর মা বাবা লাঞ্চ করতে বসেছে, আমি স্নানটা করে আসলাম, শুয়ে থেকে কাজ করছিলাম, ফাইনালি উঠেছি 12:40-এ, ব্রাশ করলাম, মেডিসিন বাবা আগেই খাই দিয়েছিল, সেগুলো খেয়ে দিয়ে কুলফিকে নিয়ে শুয়েছিলাম। কুলফিরও শরীরটা আজকে একদম ভালো না, ব্রেকফাস্টও করেনি ঠিকঠাকভাবে, দেখলেই তো, তোমরা তো এখনই দেখলে যে ওর কি অবস্থা। মানে আমার এরকম হলে ও পুরো চেঞ্জ হয়ে যায়। এতক্ষণে ওকে বাটা মাছ সেদ্ধ করে ভাত দেওয়া হয়েছে, যেটা ও কিন্তু খাচ্ছে।
তো ওটা খেলে ওর মেডিসিন খাওয়া হবে। আর আমার আজকে লাঞ্চ খুব সিম্পল, না খেলেও হতো অ্যাকচুয়ালি, মুড়ি খেয়ে থাকলেও হতো, বাট সেটা করাটা হয়তো ঠিক হবে না, একটু বাড়াবাড়ি হয়ে যাবে। তাই মা আজকে একদম ভাত আর রসার ঝোল করেছে, বাবা বলেছে একটুখানি মুখে রুচি আসবে, আলু করলা দিয়ে একটা ছেঁচকি মতন করে দিয়েছে, একদম হালকা করে রসার ঝোল, সব সবজি দিয়ে রসা, যেটাকে বলে রসা ভাত আর কি, রসার ঝোল, ওটাই এই সময় ভালো আর কি। তো ওটাই খাবো। লাঞ্চও মা দিয়ে গেছে, মারা যেহেতু খেতে বসলো ওই ঘরে, আমি এখানে বসে খাচ্ছি, এসিটা ছেড়েছি, গরমও লাগছে। এটা খাওয়া হলে আমি হয় শুয়ে শুয়ে রেস্ট নেবো বা ঘুমিয়ে যাবো, উঠে লাইভ করবো, দেখা যাক, এটাই প্ল্যান আছে। লেটস সি মানে কি করি তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি। চলো আজকে ব্লগটাকে, দিনটাকে শুরু করা যাক, দুপুরটাকে শুরু করা যাক। এই হলো সিচুয়েশন। একটু স্কিন কেয়ার করলাম, খুব খুব ডাল লাগছে সব কিছু আর কি, আর ভালো লাগছে না, মানে শরীরে কিছু হলো না, সত্যি ভালো লাগে না। কদিন একটু ভালো ছিলাম, ইভেন আজ আর কালকের মধ্যে আমি লালবাগ যাবো প্ল্যান করেছিলাম, তোমাদেরকে তো বলেইছি, তো সেটাও মনে হচ্ছে না আর হবে, কারণ এরকম শরীর নিয়ে খুব মুশকিল রাস্তায় বেরানো, 2-3 দিন যাক, তারপরে দেখা যাচ্ছে কি হয়। আর আজকে তো আমাদের ডিনারে পাস্তা করবো ভেবেছিলাম, মার ওটাই প্ল্যান ছিল, আমি বানাতাম আর কি, আর খুব ভালো হয়, জেঠুদেরকেও বলতাম খেতে রাত্রিবেলায়, সবটাই ব্যাস গেল আর কি। 2 দিন এখন কিছুই খাওয়া যাবে না, ওই সব আগে পেটটা ঠিক হোক, তারপরে সব হবে, নইলে আরও বেড়ে যাবে কষ্টটা। এই হলো কেস। ভাত, এই যে আলু উচ্ছে দিয়ে একটা, দেখতে পাচ্ছ, পোস্ত দিয়ে ছেচকি বলে এটাকে, আর এখানে রয়েছে রসা, রসার ঝোল একদম পাতলা, দেখো বুঝতে পেরেছো, পটল, ডাঁটা, মূলো, পেঁপে সব দিয়ে একটা সুন্দর পাতলা ঝোল। এই চলো খেয়ে নি আগে। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। তো কী করে যে আজকে দিনটা কেটে গেল মানে নিজেই বুঝলাম না। খেয়ে দিয়ে উঠে ভেবেছিলাম ব্লগটা করবো, বাট তখন আমি শুয়েছিলাম, শুয়ে শুয়ে একটু মুভি দেখছিলাম, তার মধ্যেই আবার এত পেটে যন্ত্রণা করছিল, প্রায় 5-6 বার ওয়াশরুমে যেতে হয়েছে। শরীরটা খুব বেশি টায়ার্ড হয়ে গেছে, কারণ এতবার বাথরুমে যাওয়া, এতবার ল্যাট্রিন হওয়া, মানে তো খুব ডিহাইড্রেটেড হয়ে যায় শরীর, আর প্রচণ্ড মাথা ঘুরছে, আর প্রচণ্ড উইকনেস লাগছে। তো শরীরটাও খুবই খারাপ লাগছিলো, বারবার যাচ্ছি আসি, কি আর ব্লগ করবো, ভালো লাগছিলো না। দেন ভাবলাম 5:30 অবধি ঘুমাবো, রেডি হবো, উঠে লাইভটা করবো, পারলামই না, একদমই পারলাম না। যদি ওই উঠে করতে বসতাম রেডি হয়ে, হয়তো শরীরটা আরও বেশি খারাপই করতো আমার, মানে আরও খারাপ লাগতো। তো এক্ষুনি উঠলাম, 9টা বাজে পুরো, তার মধ্যেও 4-5 বার গেছি, খুব কষ্ট হচ্ছে, খুবই প্রবলেম হচ্ছে। বাবাকে বললাম এখন তোমাকে চা করে দাও, কারণ এখন তো ভাত খাওয়া যাবে না 10টার আগে, তো একটুখানি চা বিস্কিট খাবো জাস্ট, আর কিচ্ছু না। মুখ টুক ধুয়ে আসলাম, কথা বলতে পারছি না, জড়িয়ে আছে কথা। মেডিসিন রাখা আছে, রাত্রিবেলাতে হয়তো খাবো, কিংবা আজকের দিনটা দেখে কালকে সকালে খাবো, বা এরকম কিছু একটা করবো। এখন অবধি কুলফি বাইরে বেরালো, কুলফি আমাকে ছিল 7:30 অবধি, তারপরও বাইরে বেরালো, তারপরে মা ওকে একটু খাইয়ে দাইয়ে এখন আবার বাইরে বের করেছে। বাবা আমাদের তো চা খাওয়া আগেই হয়ে গেছে। তো এই হলো সিচুয়েশন এখন, আর কি আর ব্লগ করবো আজকে, আর কিছু দেখানোর মতনও নেই আজকে। চলো আমি চা আসুক তারপরে কথা বলছি। আর এই শোল্ডার পেন হচ্ছে, শুয়েছিলাম তো এতক্ষণ ধরে, আর এরকম অসময়ে ঘুমালে শরীর খুব ম্যাচ করে, বাট না ঘুমালে আর এক রকমের শরীর খারাপ করতো। তো যাই হোক, জল টল খাই, বেকার একটা প্রবলেমে পড়লাম আর কি, বেকার, পুরো বেকার, এটা হওয়ার কোনো ব্যাপারই ছিল না। কি আর করা যাবে বলো, শরীর থাকলেই হবে, বাট অনেক দিন পর হুট করে আননেসেসারিলি জিনিসটা হচ্ছে, কষ্ট পাচ্ছি বলে খুব বিরক্ত লাগছে আমার। এই হলো সিচুয়েশন। বাবা আমাকে 2টো বিস্কিট আর চা দিল। এইটা হলো সেই কাপটা যেটা মায়ের সাথে গিয়ে মেলাতে আগের দিন কিনেছি, দেখতে বেশ কিউট, তাই না বলো? এই আমার সিম্পল খানা, একদম আলু সিদ্ধ, ডাল, এইটুকুই খাবো। আর তার সাথে এখানে রসা তো রয়েছে, আমার সবজি রসা, তো রসা, ডাল, আলু সিদ্ধ। চলো খেয়ে নিই ঝটপট করে, আজকে ডিনারটা করি, মেডিসিন খেতে হবে। ওকে, তো এখন আমাদের ঘুমানোর সময় হয়ে গেছে, বাবুকে মেডিসিন খাইয়ে দিয়েছি, কুলপির ওষুধ খাওয়াও কমপ্লিট, আমিও খেয়ে নিলাম, মা বাবাও খেয়ে নিয়েছে, শুয়ে পড়লো। মায়ের আজকে একটু কোমরে পেন হচ্ছে, বাবা একটু মুভি টুভি দেখছে আর কি ফোনে, আমিও দেখছি ওই সার্ফিরা বলে মুভিটা, সার্ফিরা যেটা অক্ষয় কুমারের, তো ওটাই দেখছি। আমি জানি না নতুন মুভি না পুরোনো, নট শিওর, আমি ঠিক খেয়াল করলাম না যে কবেকার মুভি ওটা। যাই হোক, আজকে হটস্টারে দেখছি, এখন বসে বসে একটু দেখবো, দেন এডিটটা করবো। ছোট্ট ব্লগ এডিট করতে হার্ডলি 10 মিনিটও লাগবে না, দেন ঘুমিয়ে যাবো। জানি না রাত্রেবেলা আবার জেগে থাকতে হবে কিনা, হয়তো বারবার যেতে হবে, নট শিওর। স্টিল হজমের মেডিসিনও খেয়ে নিয়েছি এনজাইম। তো এই আজকে ব্লগটা তো কি একটা হলো, মানে সেরকম কিছুই হলো না। তো ওটাই বলছি, সবাইকে শরীরে খেয়াল রেখো, শরীরটাকে সুস্থ রেখো, সবাই নিজের খেয়াল রেখো, ভালো থাকার চেষ্টা করো। নিজে ভালো থাকলে তবেই কাউকে ভালো রাখতে পারবে, ঠিক বলিনি? ছোটল, গুড নাইট বলে দাও সবাইকে, গুড নাইট বলে দাও সবাইকে।
চলো গুড নাইট, আজকে এখানে শেষ করছি। দ্যাট ইজ ফর টুডে। কালকে দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা বাই।